কারণ আমাদের মধ্যে এখন ইসলামের বিপক্ষে চক্রান্ত চলছে দুভাবে। কাফের মুশরিক বেঈমানরা করতেছে নিজের রূপে, আর মুনাফিকরা করতেছে ভিন্ন রূপে। শত্রু আমাদের ঘরেও, শত্রু আমাদের বাইরেও। কাফের মুশরিক বেঈমান রামবাব নাস্তিক তারা তো করতেছে প্রকাশ্যে, আর আমাদের মধ্যে আবার মুনাফিক লেবাস ঠিক ন্যাক সুরতের ভ্যাগধারী কিছু ভণ্ড পীর, ভণ্ড বক্তা, কিছু ভণ্ড স্কলার মধুর সাথে বিষ মিশায়া আমার দেশের যুব সমাজ ইসলাম থেকে বিচ্যুত করে দিচ্ছে। তাকে আপনারা টের পান? বলুন। এদের মূল শিকার হচ্ছে যুব সমাজ। কারণ একটি জাতির মূল চালিকা শক্তি হচ্ছে যুবকরা। কারা? এই জন্য তাদের টার্গেট হচ্ছে যুব সমাজ। তাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা তারা করে যাচ্ছে। সুরত পাল্টে, সুরত পাল্টে। আর যতগুলো বাতিল ফেরকা আছে নেক্সুরতের ভ্যাগদারি, তাদের সকল প্রচার প্রচারণার মূল হচ্ছে মানুষদের অন্তর সমূহ থেকে আল্লাহর হাবিবের আজমতকে বের করে দেওয়া। এটা হচ্ছে তাদের মূল মিশন। বুঝেন নাই? যেমন মৌলবী কিছু আছে, পড়া নাই, লেখা নাই, মুখস্থ ওয়াজ, মিলাদ কিয়াম বেদাত। তা আপনারা যুবকরা এই মৌলবীর কথা শুনবেন কেন? এই ধরনের মৌলবীর কথা আরব থেকে কোনো মুফতি যদি বলে মিলাদ কিয়াম বেদাত, আমাদের দুঃখ লাগে না। আহলে আরব সব কিছুকেই বেদাত বলে। কি বলে? আহলে আরব তারা তিন যুগে যা ছিল না সবকিছুকে কি বলে? এটা হচ্ছে আরবের শেখদের ফতোয়া। কিছু ছাড়া অধিকাংশই তিন যুগে যা ছিল না সেটাকে তারা বেদাত হিসেবে গ্রহণ করে না। যেমন সৌদি আরবের কোথাও মাঠে মাহফিল হয় না, তাফসীরুল কোরআন নামে কোনো মাহফিল মাঠে ময়দানে হয় না। কারণ ওটাকে তারা মনে করে বিদআত, কারণ তিন যুগে ছিল না। তো সৌদি আরবে হয় প্রতিটা মসজিদে মুদারাসাতুল কোরআন। কি হয়? আরে বাবা কথা বলেন, দারসে কোরআন। একজন বসে কোরআন শরীফ খোলে, একজন পড়ে, আরেকজন শোনে, আরেকজন প্রশ্ন করে, আরেকজন উত্তর দেয়। এভাবে তারা কোরআন শিখে, তারা মনে করে এর বাইরে যাওয়া বিদআত। বুঝলেন নাই? সৌদি আরবের কোথাও ইসালে সওয়াব নামে মাহফিল হয় না। এখন যে পীরেরা মিলাদ কিয়ামকে বেদাত বলে, তাদের কি বার্ষিক মাহফিল 3 দিন হয় না? এটাও আরবের মুফতিদের মতে কি বেদাত। কথা বুঝতেছেন? আপনারা দেখবেন এই দেশের কিছু পীর ইল্লাল্লাহ জিকির বের করছে। আল্লাহর হাবিবের জামানায়, সাহাবীদের জামানায়, তাবিনদের জামানায় 3 যুগে সম্মিলিতভাবে ইল্লাল্লাহ জিকির করার কোনো প্রমাণ নাই। যদি কোনো পীর বা মৌলবী প্রমাণ দিতে পারে, নগদ 10 লাখ টাকা তাকে দিব। আহলে আরবের মতে এটাও বেদাত। আমার দেশের মৌলবী আর পীরেরা সব বেদাতকে দাঁত দিয়া কামড়ায় ধরলো। বার্ষিক মাহফিল মেনে নিছে, কথা বলেন। তাফসীরুল কোরআন মাহফিল মেনে নিছে, ইসালে সওয়াব মাহফিল মেনে নিছে। শুধু মিলাদ কিয়ামের বিরোধিতা করার উদ্দেশ্য আমরা বুঝতে পারি দুশমনী বেদাতের সাথে না, রাসূলুল্লাহর সাথে। যুবকরা, এই ফটকা মৌলবীদের খপ্পরে পড়ে ঈমান নষ্ট করো না। এগুলো খ্রিস্টানদের এজেন্ট। আমি আমার এক প্রোগ্রামে বলেছি, বাংলাদেশের 4 শতাধিক মৌলবী মুভ ফাউন্ডেশনের সদস্য খ্রিস্টানদের টাকা খায়। কত? এই মুভ ফাউন্ডেশনের সাথে যাদের সম্পর্ক, তারাই মিলাদ কিয়ামের বিরোধিতা ঢালাওভাবে করে। কারণ মিলাদ কিয়াম হলেই যুবকদের অন্তরে আল্লাহর হাবিবের আজমত সৃষ্টি হয়। এটা থেকে সুকৌশলে সরাবার জন্য বেদাতের ফতোয়া দিয়ে মানুষকে মিলাদ কিয়াম থেকে সরাচ্ছে। যদি বেদাতের বিরোধিতাই তাদের উদ্দেশ্য হতো, তাহলে প্রত্যেকটা বেদাতের বিরোধিতা করতো, কোনো বেদাত নিজেরা করতো না। কথা বুঝতে পারছেন? আমার দেশের যুবকদেরকে প্রথমে ইসলামের পরিচয় দিতে হবে।
আগে তো মুসলিম, মুসলিম হবার পরে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, ঠিক না? এখন নফল মুস্তাহাব নিয়ে ঝগড়া করছে যারা, তারা ইসলামের মৌলিক পরিচয়টাই জানলো না। একটা দুঃখজনক বিষয় না? কথা বুঝেন নাই? আসুন, এই ব্যাপারে তো আব্দুর রহমান জাবিরি যথেষ্ট বলেছে। আর আমি তো এইসব ফেতনাবাজদের বিরুদ্ধে কত বাহাস করছি জীবনে, এর কোনো হিসাব নেই আল্লাহর রহমতে। কোথাও আসে নাই, যেখানে গেছে ধরা খেয়েছে। তবে এরা মিথ্যাচারে 1 নাম্বার, মিথ্যাচারে। কিন্তু মিথ্যা কখনো প্রতিষ্ঠিত করা যায় না, সত্যটাই প্রতিষ্ঠিত হয়, ঠিক না? আসুন আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ